প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ 2012। এটা ছিল হচ্ছে ডাফোডিল, কারণ হচ্ছে বিভিন্ন ধাপে পরীক্ষা হয়েছিল। এটা হচ্ছে ডাফোডিল একটা ধাপের নাম। এই ধাপে হয়েছিল রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, পিরোজপুর, ভোলা, বরগুনা, নড়াইল, চুয়াডাঙ্গা জেলাসমূহ। তো চলুন আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। 1 নম্বরে ছিল হচ্ছে বাংলা অংশ। দেখুন, সাত নরিহার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? এর রচনা ছিল হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। এখানে প্রত্যেকটাই ব্যাখ্যা দেওয়া আছে। আপনাদের যাদের ব্যাখ্যা একটু জানা দরকার বা কোনো রকম কনফিউশন থাকে ব্যাখ্যা জানবেন, সেক্ষেত্রে ভিডিওটা পোস্ট করে আপনারা ব্যাখ্যা সম্পর্কে জেনে নেবেন, ব্যাখ্যা পড়ে নেবেন। নম্বর 23 নম্বর তলচিত্র উপন্যাসটি কার রচনা? এই রচনার রচনা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। আরেকটা বিশেষ ঘোষণা হচ্ছে, যদি কারো পিডিএফ প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আপনাদেরকে পিডিএফ অবশ্যই পৌঁছায় দেবো। আপনাদের অবশ্যই এক্ষেত্রে মেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। 3 নম্বর বিজয়া নাটকটির রচয়িতাকে? বিজয়া নাটকটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। 5 যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে বলে হচ্ছে অলোক সমাস। 6 তিনি চোখে দেখেন না বাক্যে এই চোখে কোন কারক? এই চোখে এটা কোন কারক? এটা হচ্ছে করণ কারক। 7 নম্বর আমার গানের মালা আমি করব কারে দান? বাক্যে কারে, এই যে হচ্ছে এই কারে শব্দটি কারক বিভক্তি কোনটি? কারক শব্দটি কারক বিভক্তি হচ্ছে কর্মে সপ্তমী। 8 নম্বর কোনটি শুদ্ধ বানান? এখানে যেটি বানান আছে কিন্তু কোনটি হচ্ছে শুদ্ধ বানান এখানে নেই। এটা শুদ্ধ বানান হবে কি? দেখুন এখানে নোট দেওয়া আছে। শুদ্ধ বানান হচ্ছে এটা নির্মিলিত। এখানে যেটা আছে, এখানে যদি আপনারা এখানে মনে করেন যে টিককে মেরেই ফেলেন, তাহলে অবশ্যই এখানে খ মারবেন। ঠিক আছে? তাহলে 9 কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে গৃহিণী। 10 চন্দ্র এর সমার্থ শব্দ নয়। চন্দ্রের সমার্থ শব্দ নয় হচ্ছে অদ্রি। 11 সুরভি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সুরভি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পুতি। 12 যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে কি? এক কথায় বলা হচ্ছে বাগ্মী। 13 একাদশে বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয়। 14 তপবন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তপযোগ বন। 15 চাঁদের হাট এর অর্থ কি? চাঁদের হাট এর হচ্ছে প্রিয়জন সমাগম। তাহলে 16 দ্য ডিসগ্রান্টলড ম্যান গ্রাম্বলড ড্যাশ হিজ ফ্যাট। তো এটা কি হবে? যে গ্রাম্বলের পর স্বাভাবিকভাবে কি হয়? অ্যাট। গ্রাম্বল টু অর্থ হচ্ছে কারো কাছে অভিযোগ দেওয়া, আর গ্রাম্বল অ্যাট অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি অসন্তোষ প্রকাশ করা। ঠিক আছে? তা আপনারা এর ব্যাখ্যাটা অবশ্যই পড়ে নেবেন যদি কনফিউশন থাকে। 17 দ্য মুভ ড্যাশ ডিসপার্সড। এখানে কি হবে? দ্য মুভ হ্যাজ ডিসপার্সড। 18 নিপ ইন দ্য বার্ড অর্থ হচ্ছে, নিপ ইন দ্য বার্ডের অর্থ কি? ডেস্ট্রয় অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ হচ্ছে কি অঙ্কুরেই বিনষ্ট। 19 ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে রিবুক, তিরস্কার করা। 20 সিনোনিম অফ দ্য ওয়ার্ড মিস্টারি এর অর্থ কি? এর অর্থ কিন্তু রহস্য। ঠিক আছে? তাহলে এটা কি? ইনিগমা। এটাও কি? রহস্য, বিভ্রান্তিকর বিষয় যেটা। 21 অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টর্পিড। টর্পিড অ্যান্টোনিম কি? অ্যাক্টিভ। এখানে অর্থ দিয়ে আছে, আপনারা পড়ে নেবেন। 22 কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এটা সেডেন্টারি। 23 কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে এটা কমেমোরেট। 24 নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে এটা লেক ছিলকা ইজ অ্যান ওড়িশা। 25 নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য হচ্ছে এটা উই রাইট ইন ইঙ্ক। 26 রহিম কল্ড মি এ
কাওয়ার্ড। বাক্যটি ডিরেক্ট স্পেস কি হবে? ডিরেক্ট স্পেস হচ্ছে ক, রহিম সেড টু মি ইউ আর এ কাওয়ার্ড। 27, হি আস্কড মি হোয়েন দ্য নেক্সট লেটার উড কাম। তো বাক্যটি ডিরেক্ট স্পেস কি হবে? ডিরেক্ট স্পেস হচ্ছে খ, হি সেড টু মি হোয়েন উইল দ্য নেক্সট লেটার কাম। 28, ডু ইউ নো দেম। বাক্যটি প্যাসিভ ভয়েস কি হবে? প্যাসিভ ভয়েস হচ্ছে এটা আর দে নোন টু। বিয়ার শব্দটির পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন, BORN, ব্রন। 30, জেন্ডার কত প্রকার? জেন্ডার হচ্ছে 4 প্রকার। 31, কোনটি সামুদ্রিকের ক্ষেত্রফল? সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। 32, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ। 33, a প্লাস বি ইকুয়াল 12 এবং AB ইকুয়াল 35 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? মান হচ্ছে 74। 34, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এর একটি উৎপাদক কোনটি? এর একটি উৎপাদক হচ্ছে ক। 35, একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, উহার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। 36, একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হয়, গরুটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। 37, একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? লাগবে হচ্ছে 2 ঘন্টা। 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে? কতদিন? 24 দিনে। 39, করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7 হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? এটা হচ্ছে 9:14। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? হচ্ছে 31:16। 41, 10 বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে তাদের বর্তমানে মোট বয়স কত? মোট বয়স হচ্ছে 35 বছর। 42, এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন। প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলো গড় আয় কত টাকা? 43 টাকা। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? ক্ষেত্রফল শতকরা পরিবর্তন হবে হচ্ছে 8%। 44, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। 45, একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? একজন মানুষের দেহে মোট 206 টুকরা হাড় থাকে। 46, সিএফসি কি ক্ষতি করে? সিএফসি ক্ষতি করে হচ্ছে ওজোন স্তরের, ওজোন স্তর ধ্বংস করে দেয়। 47, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। 48, কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের চা কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়, এই জন্য সাদা রঙের কাপে চা দেওয়া হয়। 49, ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। 50, কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? শ্বাসমূল আছে হচ্ছে সুন্দরীর শ্বাসমূল আছে। 52, ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো ব্যাঙের ছাতা। কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটারে নেই হচ্ছে বুদ্ধি বিবেচনা। 53, মডেমের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেটের লাইনের সংযোগ দেওয়া হয়।
54 রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। 55 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। 56 মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? ভাগ করা হয়েছিল হচ্ছে 11টি সেক্টরে। 57 শিক্ষা বলতে কি বোঝায়? শিক্ষা বলতে বোঝায় দক্ষতা অর্জন। 58 শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? খ অনুসন্ধিৎস মনের উন্নয়ন ঘটানো, এই দিকে শিক্ষকের নজর দেওয়া উচিত। 59 7, 10, 16, 28, 52 ধারাটির পরবর্তী সংখ্যা কত? ধারাটির পরবর্তী সংখ্যা হচ্ছে 100। 60 .004 স্কোয়ার কত? এটা হচ্ছে খ 4টা 0 16। 61 সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। 62 পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত 5 স্তর বিশিষ্ট। 63 পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 64 পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ, এটার মেন কারণ হচ্ছে অবিরাম আবর্তনের কারণে। 65 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 66 বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছেন সম্রাট আকবর। 67 হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি কক্সবাজার শহরের নিকট অবস্থিত। 68 বিখ্যাত যুদ্ধখ্যাত ওয়াটারলু অবস্থিত, ওয়াটারলু কোথায় অবস্থিত? বেলজিয়ামে অবস্থিত। 69 সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান। 70 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্ট্যালিন। 71 আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক। 72 সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। 73 কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ। 74 স্থায়ী সালিসি আদালত কোথায়? স্থায়ী সালিসি আদালত নেদারল্যান্ডের হেগ শহরে। হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে। 76 ব্যারোমিটার আবিষ্কার করেন টরেসিলি। 77 বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। 78 ক্যান্সার রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি। 79 কোনটি একবীজপত্রী উদ্ভিদ? ধান। 80 স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড।